الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة প্রাণ খুলে সকল মিলে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে, সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে হে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত বেড়া উপজেলার নতুন ভাড়েঙ্গা দারুল বাকি ঈদগাহ মাঠ প্রাঙ্গণ নেউলাইপাড়া, ঐতিহ্যবাহী নেউলাইপাড়া দারুল বাকি কবরস্থান ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 114তম বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু দাউদ সাহেব, সভাপতি অত্র কবরস্থান, চেয়ারম্যান নতুন ভাড়েঙ্গা ইউনিয়ন পরিষদ, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ডাক্তার বীর মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিয়া রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির লাইফ মেম্বার, মোহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন।
বিশেষ মেহমান আলহাজ ডাক্তার আব্দুল বাসেত খান, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা কর্ম পরিষদ সদস্য পাবনা। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম আলহাজ ডাক্তার আব্দুল বাসেত খান সাহেবের নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানের লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জুলাই আগস্টের বিপ্লব সাধনের মাধ্যমে বাংলাদেশকে আমাদের জন্য দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে স্বাধীনতা ভোগ করে কোরআন হাদিস সামনে রেখে স্বাধীনভাবে কথা বলার মতো পরিবেশ যে মহান মনিব তৈরি করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীর কোরআন মাহফিলকে কবুল করেন। অত্র কবরস্থানের সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। অসংখ্য মায়েরা, বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা হিসেবে কবুল করেন। অসংখ্য ইয়াং তরুণ যুবকের আজকে মাহফিলে এসেছেন। তরুণ যুবকদেরকে আল্লাহ তাআলা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করেন। বৃদ্ধ বাবাদের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। উলামারা এসেছেন, তাদের খিদমাতের ওয়াসাআতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, কোন দরবেশের হাতে, কোন হুজুরের হাতে, কোন বক্তার হাতে হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। প্রিয় ভাইরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের খুঁটিনাটির সকল দিকগুলো আমাদের মেনে চলা উচিত। ইসলামকে কোনোভাবে সীমাবদ্ধ করা যাবে না। ইসলামকে এমনভাবে সেট করা যাবে না যে আমার মনে যতটুকু চাই ধর্মকে আমি কতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ করব কিংবা বন্দি করে ফেলব। ইসলাম ব্যাপক বিস্তৃত। ইসলাম আমার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপে ভূমিকা রেখেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। ইসলামের সুমহান আদর্শগুলো গোটা সমাজের সর্বত্র ছড়িয়ে পড়ুক। ইসলামের সৌন্দর্যতা পরিলক্ষিত হোক জীবনের সকল অঙ্গনে। এটাকে আমরা চাই। কারা কারা চান হাত দেখি, মন থেকে কারা কারা চান? মাশাআল্লাহ, যত মানুষ হাত তুলেছেন আমি সহ। আল্লাহ তাআলা যেন ইসলামের সুমহান আদর্শে আমাদের আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। চা দিও তো, আলামিন কই? চা দাও। আগে বলেছিলাম আমার গাড়িতে আছে, নিয়ে আসো। ধরো। আমার সিলেটে গিয়েছিলাম মাহফিল, সিলেট গত দুদিন আগে। একেবারে বৈরী পরিবেশ, মারাত্মক বিদ্যুতের পরিবেশ। গিয়ে ঠান্ডা লেগে গেছে, অনেক ঠান্ডা। এনভায়রনমেন্ট আমাদের এই উত্তরাঞ্চলের মতো এরকম না, পাহাড়ি অঞ্চল তো, ঠান্ডা লেগে গেছে। প্রিয় ভাইয়ের আমার, যে কথা বলতে চেয়েছিলাম, ইসলামের সুমহান আদর্শ জীবনের সকল অঙ্গনে রাখতে হবে। ঠিক কিনা বলেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা কাজের নাম কি ইসলাম?
সবাই একটু জোরে বলেন। কিন্তু কিছু লোকের মাইন্ডেড হয়ে গেছে শুধু নামাজ রোজা হজ যাকাত এতটুকু ইসলাম, বাদ বাকি অন্য কথা শুনতেও চান না, মানতেও চান না। অন্য কোনো প্রসঙ্গ টানলেই মনে আঘাত পান, মনে ব্যথা পান। এটা কিন্তু ঠিক না। ইসলামকে আপনাকে মানতে হবে, ইসলাম যেভাবে আছে ঠিক সেভাবে। ইসলাম অনুযায়ী আমার জীবনকে সেট করতে হবে। আমার মন মতো ইসলাম সেট করলে হবে না। অনেক কিছু আমার বুঝে আসবে না, তাই বলে সেটাকে অস্বীকার করা যাবে? একজন পর্দা নিয়ে কটাক্ষ করে বলেছিল বাংলাদেশে যে হাত মোজা, পা মোজা আর আপাতমস্তক ঢেকে চলা হচ্ছে জীবন্ত তাবু হয়ে ঘুরে বেড়ানো। নাউজুবিল্লাহ করেন। পর্দা নিয়ে উপহাস করা হলো। আবার যদি কোনো ব্যক্তি বলেন যে সংসদ ভবন পর্যন্ত ইসলাম চাই, এই কথা বললে মুসলমানরাই কিছু মুসলমান কষ্ট পায়। বাবা আপনি কি দল করেন, কোন দল করেন সে তো ভিন্ন ব্যাপার, আপনি করতে পারেন। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন রকম থাকতে পারে, কিন্তু ইসলাম জীবনের সকল অঙ্গনে থাকবে এই কথা বললে তো আপনি মুসলমান হিসেবে নারাজ হওয়ার কথা না। আপনি তো খুশি হবেন। আপনি করেন বিএনপি, আপনি করেন জামাত, আপনি করেন জাতীয় পার্টি, আপনি অন্যান্য যত রাজনৈতিক দর্শন আছে আপনি করেন, কিন্তু একজন মুসলমান হিসেবে তো আপনার মনের মধ্যে এই চিন্তা রাখতে হবে আমার রাজনৈতিক অঙ্গনেও সবার আগে প্রাধান্য পাবে ইসলাম। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা আছেন হাত দেখি। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে বসে রাষ্ট্র পরিচালনা করতেন। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মসজিদের মিম্বারগুলো এখন জিম্মি হয়ে গেছে জাহেলদের কাছে। জাহেলরা বলে যায় এই বয়ান করা যাবে, এই বয়ান করা যাবে না। কথা ঠিক না ঠিক? বিগত বছরগুলোতে এরকম দেখেছি আমরা, স্টেজে বক্তা বসে গেছে কোরআন থেকে বয়ান করতেছে, আরেকজনের সেই মাইকটা কেড়ে নিয়েছে, বক্তাকে অপমান করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। বক্তা বলেছে ভাই দোয়া করে শেষ করে দেই, বলছে না দোয়া করা যাবে না, নামিয়ে দিয়েছে। আমার বুঝে আসে না মানুষ এত দাম্ভিক হয় কি করে, মানুষ এত অহংকারী হয় কি করে। প্রত্যেকটা অহংকারী মনে করে তার জীবনের পতন আর হবে না, এই জন্য তারা কোরআনের সাথে বেয়াদবি কথা বলে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এমন অপমানিত, এমন বেইজ্জত করেন, ইতিহাস সাক্ষী হয়ে থাকে। সুতরাং মসজিদের মিম্বারটাকে শুধুমাত্র ওই খুতবাতুল ইসলাম আর আহকামুল হাকিমিন থেকে হাতে গোনা 5টা বয়ানের জন্য আল্লাহ পাক মিম্বার দান করেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিম্বারে বসে অর্ধ জাহানকে শাসন করেছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমাদের দেশে ছোট থেকে ছোট পার্টি নেতার জন্য বডিগার্ড লাগে, ঠিক না ভাই? দেখবেন ডানে বামে সুডাউনে ভাব নেই, সামনে 20টা হুন্ডা, পিছনে 20টা হুন্ডা, মাঝখানে সবচেয়ে বড় হুন্ডা, ঠিক কিনা বলে? বড় নেতা, বিরাট নেতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করেন, কোনো বডিগার্ড নেই। গতকালকে চট্টগ্রামের এক ওসি সাহেবকে ধরেছে পাবলিক, অনেকেই দেখছেন আপনারা, একেবারে কলার টলার ধরে তারা হেসনা করে এমন লাঞ্ছিত অপমানিত করছে। পাবলিক বলতেছে স্বৈরাচারের আমলে এই ভদ্রলোক মানুষের উপর কি পরিমাণ পাশবিক নির্যাতন করেছে। পাবলিক গণদুলাই দিয়ে, পেদানি দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
সম্মানিত একজন ব্যক্তি, তিনি যদি তার দায়িত্ব সঠিক মতো আদায় করতেন তাহলে তিনি অপমানিত হতেন না, তিনি সম্মানিতই থেকে যেতেন। ঠিক না ভাই বলেন? অনেক লোক ক্ষমতায় থাকা অবস্থাতেও বডিগার্ড ছাড়া চলতে পারে নাই, পুলিশ পাহারা ছাড়া এলাকায় আসতে পারে নাই। ক্ষমতা চলে যাওয়ার অবস্থা পরে তো ভয়াবহ অবস্থা। আমি এই কথা থেকে বুঝিয়েছি যে এই কথা একজন মুসলমান তার যদি পরকালের বিশ্বাসটা দৃঢ় থাকে, তাকে র্যাব, বিজিবি, বিডিআর, গোয়েন্দা বিভাগ দিয়ে পাহারাদারি করার কোনো প্রয়োজন হয় না, নিজেই নিজের পাহারাদার হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন শাসক হয়ে গেলেন যার কথা শুধুমাত্র মানুষ শুনে তা নয়, সমুদ্রের পানি পর্যন্ত তার কথায় উঠা বসা করে। আরো জোরে। মিশর যখন মুসলমানদের কবজায় এলো, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরকে বিজয় করলেন। মিশরের লোকেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, খলিফা, মিশরের নীল নদে পানি যদি না আসে কৃষকরা জমিনে ফসল ফলাতে পারবে না। আর এই নীল নদে ততক্ষণ পর্যন্ত পানি আসে না, একটা মেয়েকে জবাই করে মেয়ের রক্ত নদীর মধ্যে দিতে হয়, তা না হলে পানি আসে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন খলিফার কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, তিনি আবার একটা ছোট্ট চিঠির জবাব লিখে দিলেন। আর চিঠির জবাবটা তিনি মানুষের উদ্দেশ্যে লিখলেন না, চিঠিটা লিখলেন নদীর উদ্দেশ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। চিঠির ভাষাটা এরকম ছিল, আইয়াতুহান নীর লাউ জারাইতি বিনাফসিকি ফালা তাজরি। ও নীল নদ, নিজের পক্ষ থেকে প্রবাহিত হওয়ার ক্ষমতা যদি তোমার মধ্যে থাকে তাহলে প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই। আর যদি প্রবাহমান হওয়ার ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো কারণে পানি যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটা যেন না হয়। আমি ওমর হুকুম করলাম, অর্ডার করলাম, আমার বার্তা হে নদী তোমার কাছে যাওয়ার পর পরে যেন তোমার বুকটা পানি দ্বারা আল্লাহ পাক ভরপুর করে দেন। সাহাবায়ে কেরাম বলেন, খলিফার দেওয়া চিরকুটখানা নিয়ে পায়ে হেঁটে নীল নদের মাঝখান পর্যন্ত হেঁটে গেলাম। সমুদ্রে এই নদে পানি না থাকার কারণে একেবারে জমিন ফেটে চৌচির হয়ে গেছে। সেখানে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পত্রখানা জমির মধ্যে ফেললাম। জমির মধ্যে পত্রটা ফেলে আমরা যখন কিনারায় হেঁটে হেঁটে আসতেছিলাম, অবাক করা বিষয়, যেখানে পানি আসে না মাসের পর মাস, খলিফার চিঠিখানা নদীর মধ্যে দিয়ে আমরা যখন কিনারায় আসতেছিলাম, সেখান থেকে এমন ভাবে পানি বের হওয়া শুরু হয়ে গেল, পানি এমন ভাবে উঠতেছিল, আমরা কিনারায় আসতে না আসতে আমাদের পায়ের গোড়ালি পর্যন্ত পানি দ্বারা ভিজে যায়। ভাবা যায় কেমন শাসক ছিলেন। সমুদ্র উপর আল্লাহ পাক যাদের রাজত্ব দান করে দিয়েছিলেন, এমন একজন ক্ষমতাধর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় সৎ, এত বড় ইনসাফগার, তৎকালীন যুগের মহাপরাশক্তিধর রাষ্ট্র রোম পারস্যের লোকেরা থরথর করে কাঁপতেছিল, রাজা বাদশারা মুসলমানদের ভয়ে। রোমের বাদশার পক্ষ থেকে একজন মেসেঞ্জার রাষ্ট্রদূত আসলো মদিনাতুল মুনাওয়ারায় হযরত ওমরকে দেখার জন্য, তার শাসন ব্যবস্থা দেখার জন্য। মদিনার মাটিতে যখন পা রেখেছে, পা রাখার পরে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের এই স্টেটের রাজাকে, বাদশাকে, সম্রাটকে? বলে, আমাদের কোনো সম্রাট টমরাট নাই, আমাদের একজন আমির আছে, আমাদের একজন নেতা আছে, লিডার আছে। বলে, তার নাম কি? বলে, তার নাম ওমর। আমরা বিদেশ থেকে এসেছি, তার কাছে দেখা করতে চাই। তার সিংহাসন কোথায়? এলাকার লোকেরা বললেন, খলিফার কোনো সিংহাসন নাই। তাহলে রাষ্ট্র কোন জায়গা থেকে পরিচালনা করে? এলাকার লোকেরা বলল, মসজিদে নববীর যে খেজুর গাছের কাণ্ড দিয়ে একটা মিম্বার বানানো হয়েছে,
ওই মিম্বারের মধ্যে বসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহান শাসন করে। আল্লাহু আকবার বলে। তিনি বললেন তার সাথে আমি দেখা করতে চাই, কথা বলতে চাই। তিনি কোথায় আছেন? সাহাবায়ে কেরামের কেউ কেউ বলল তিনি কোথায় আছেন এক্স্যাক্টলি এই মুহূর্তে বলা যাবে না, তবে শুনেছি তার নাকি একটা উট হারিয়ে গেছে, এই উটটা তিনি খুঁজতে বের হয়েছেন। এই কথা শুনে বিদেশি রাষ্ট্রদূত হতবাক হয়ে গেছে। এগুলো বলে কি? একটা রাষ্ট্রের প্রধান তার উট হারিয়ে গেছে, উনি নিজে উট খুঁজতে গেলেন, ওনার কি চাকর বাকর নাই, খাদেম খুদ্দাম নাই? বলে না, উনি কোনো খাদেম খুদ্দাম পালেন না, উনি নিজেই উট খুঁজতে গেছেন। তো কোথায় কোন দিকে গিয়েছে? বলে এই কোথাও গিয়েছে। হাঁটতে থাকলেন তার সাথে, মরুপ্রান্তরে হাঁটতে হাঁটতে গিয়ে দেখেন প্রচন্ড গরমের মধ্যে একটা ইটকে বালিশ বানিয়ে অর্ধ জাহানের শাসক হযরত ওমর খালি মেঝের মধ্যে, ফ্লোরের মধ্যে, উত্তপ্ত বালুকণার মধ্যে শুয়ে আছে। এমন অবস্থায় শুয়ে আছে, গায়ের ঘামগুলো মরুপ্রান্তর ভিজে উঠতেছে, সাথে কোনো বডিগার্ড নাই, কোনো লোক নেই, একা। তিনি অবাক হয়ে গেলেন, একটা অর্ধ জাহানের সম্ভাব্য শাসক, যার টেনশনে আমরা ঘুমাতে পারি না, একা একা ঘুমায় আছে মরুপ্রান্তরে, কোনো লোক নাই, লস্কর নাই, কিচ্ছু নাই। তিনি বললেন ইনি আমাদের খলিফা। তাকে ঘুম থেকে ওঠানো হলো, তার সাথে তিনি পরিচিত হলেন। তিনি বললেন আমি আপনাকে জিজ্ঞেস করবো না যে আপনি একাকী কিভাবে নিরাপত্তাহীন ভাবে একাকী এখানে শুয়ে আছেন। আমি নিশ্চিত হয়েছি আপনি আপনার রাষ্ট্রের মানুষের নিরাপত্তা প্রদান করেছেন, গোটা রাষ্ট্রের সমস্ত মানুষ আপনার নিরাপত্তার জন্য পাহারাদার হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। এটার নাম কি যদি বলেন ভাই? এটার নাম ইসলাম। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করার নাম ইসলামী শাসন ব্যবস্থা নয়। বেগম পাড়া বাড়ানো ইসলামী শাসন ব্যবস্থা নয়। চুরি করে, মানুষ মেরে, খুন করে, গুম করে ক্ষমতার চেয়ার ছিনতাই করার নাম ইসলামী শাসন ব্যবস্থা নয়। যারা এই সমস্ত আদর্শে বিশ্বাস করে তারা ইসলামী রাজনীতিও পছন্দ করে না, ইসলামী শাসন ব্যবস্থাও পছন্দ করে না, শাসন ব্যবস্থা ইসলামের করা তারা শুনতেও পছন্দ করে না। কথা বলতে হবে ঠিক কিনা যেটা বলেন যুবকেরা? অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে মা বোনরা এমন নিরাপত্তা পাবেন, শত শত কিলোমিটার মায়েরা বোনেরা নিরাপত্তা নিয়ে চলতে পারবেন। তাদের চেহারার দিকে চোখ রাঙিয়ে তাকার মতো কোনো মানুষ থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে যত নারীবাদ তৈরি হয়েছে, নারীদের অধিকারের নামে যত স্লোগান দেওয়া হয়, একটু বুকে হাত দিয়ে আমার যুবকরা বলবেন আসলে কি তারা আমার মা বোনদের সম্মান দিতে পেরেছে? একটু জুড়ে বলতে হবে, পেরেছে? মা বোনদেরকে তারা আল্লাহর কসম সম্মান দিতে পারে নাই, বরং তারা নারী স্বাধীনতার নামে নারীদেরকে ভোগের পণ্য বানিয়ে দিয়েছে। যার কারণে যত উলঙ্গ, যত যে নারী যত বেশি উলঙ্গ হতে পারে, বর্তমান সমাজের নিকৃষ্ট হায়নাদের দৃষ্টিতে ওই নারীর সম্মান তাদের কাছে বেশি। দেখবেন যে নারী যে উলঙ্গ হয়ে ছবি তোলে, পত্রিকার মধ্যে কুলাঙ্গার সাংবাদিকরা লেখে এই মেয়েটি খুব সাহসী পোশাক পরেছে। ল্যাংটা হওয়ার নাম নাকি সাহসিকতা। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, এগুলা করছে। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, কান খুলে শোনেন, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের আগে এমন কিছু মেয়েদের আবির্ভাব ঘটবে পৃথিবীতে, ওই সমস্ত মহিলাগুলা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওরা জান্নাতের খুশবু নাকের মধ্যে পাবে না। এই কোয়ালিটি পোশাক পরেও উলঙ্গ থেকে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। পোশাক পরে আবার মানুষ উলঙ্গ থাকে কি করে? হাদিসের এই ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসরা বলেছেন
মেয়েরা এমন পোশাক পরবে যে পোশাকটা এত পাতলা হবে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে স্পষ্ট বোঝা যাবে। ওই পোশাক পরা যে কথা, না পরা একই কথা। এই ধরনের পোশাক বর্তমান পৃথিবীতে আছে না? গেল এক নম্বর ব্যাখ্যা। দু নম্বর ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক না ভারী পোশাকই পরেছে, তবে এত টাইট এত ফিট জামা। আমার তো এখন বলতে কষ্ট হচ্ছে, দুঃখও লাগতেছে, আমার কিছু মা বোন না ইদানিং বোরকা পরে, বোরকা এমন ফিটিংস বোরকা পরে থ্রি পিসকে হার মানায় না। যদিও পাবনাতে এই বোরকা গুলা ঢুকে নাই এখন, আছে না নাই? মানে একদম গায়ের সাথে একেবারে ফিট। এটা পড়তেও কষ্ট হয়, খুলতেও কষ্ট হয়। খুলতেও ম্যানেজার লাগে, পড়াতেও অ্যাসিস্ট্যান্ট লাগে, এত টাইট। এই পোশাকগুলা পরে আবার মেয়েরা নিজেদের খুব রাবেয়া বস্ত্রী মনে করে, ঢাকছে তো ঢাকছে বোরকা দিয়ে, আবার মুখটাকে খুব সুন্দর করে মেকআপ করে সাজিয়ে পরপুরুষের সামনে ডিসপ্লে করে দিয়েছে। সারা শরীর ঢেকে রেখে পরপুরুষের জন্য মুখ খোলা রাখার দৃষ্টান্ত এরকম, কোন ব্যক্তি ঘরের সবগুলো দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়েছে, শুধু দরজাটা খোলা রাখছে। জানালা বন্ধ করে দরজা খোলা রাখলে ঘর কি নিরাপদ থাকবে? অনুরূপ ভাবে গোটা শরীর ঢেকে যদি মুখ খোলা রাখে, সেও নিরাপদে থাকতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত মহিলা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, এমন পোশাক পরা যে কথা, না পরা একই কথা, পোশাক পরেও ওরা উলঙ্গয় থেকে যাবে। এদের আরেকটা খাসিলাত বৈশিষ্ট্য হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, নিজেরা পরপুরুষের দিকে এরা আকৃষ্ট হবে, পরপুরুষকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে। এই কথা বোঝার জন্য বর্তমান জমানায় বিজ্ঞানী হওয়ার কোনো প্রয়োজন নাই, শাইখুল হাদিস হওয়ার দরকার নাই। এখানকার যারা বসে আছেন আর মা বোনেরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাই বুঝে ফেলেছেন বর্তমান সমাজে ফেসবুক, টিকটক, লাইকি অ্যাকাউন্ট করে মেয়েরা নিজেকে সুশোভিত করে, সুসজ্জিত করে পরপুরুষের সামনে উপস্থাপন করে, আছে না না? আমার খুব জানতে ইচ্ছে করে যে সমস্ত মেয়েরা ব্লগ করে, এদের কি কোনো বাপ মা নাই? এদের স্বামী নাই? এদের বড় ভাই নাই? এদের কি কোনো গার্জিয়ান নাই? আবার ইদানিং কিছু বেহায়া পুরুষ বের হয়েছে, বউকে নিয়ে ভিডিও বানায়, আছে না নাই? নাম দিয়েছে কাপল ব্লগ। নির্লজ্জতার তো স্কেল থাকা উচিত, মাত্রা থাকা উচিত। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? হাদিস শরীফে এসেছে আন-নিসাউ আওরাতুন কুল্লুহা, একটা নারী তার গোটা দেহটাই পর্দার অন্তর্ভুক্ত। স্বামী স্ত্রীর যে প্রেম, ভালোবাসা, মহব্বত, এটা কি মানুষের সামনে প্রচার করার জিনিস? মানুষকে দেখানোর জিনিস? কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলেছেন লক্ষ্য করেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারীরা পুরুষের পোশাক পরিচ্ছেদ স্বরূপ আর পুরুষরা নারীদের পোশাক পরিচ্ছেদ স্বরূপ। আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রীকে একে অপরের পোশাক কেন বললেন? এ কথার ব্যাখ্যাটা কি? এ কথার ব্যাখ্যা কয়েকটা হতে পারে। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এই যে আমার গায়ের পোশাক, আপনার গায়ের পোশাক, পোশাকের মাধ্যমে কি হয়েছে, আমার দেহের মধ্যে যদি কোনো নোংরামো থাকে, ময়লা থাকে, কাটা থাকে, অসৌন্দর্যতা কিছু থাকে, এই পোশাক আমার দেহের সমস্ত দোষ ত্রুটিগুলোকে ঢেকে দিয়েছে। ঠিক কিনা বলেন? পোশাক যেমন দেহের সমস্ত দোষগুলোকে ঢেকে দেয়, স্বামীর দায়িত্ব স্ত্রীর সমস্ত গোপনীয়তা রক্ষা করা, স্ত্রীর দায়িত্ব স্বামীর গোপনীয়তা রক্ষা করা। যেটা গোপনীয়তা রক্ষা করা দায়িত্ব, সেটা রক্ষা না করে ভিডিও করে স্বামী স্ত্রীর খুনসুটি, একান্তে মোহাব্বত, ভালোবাসার দৃশ্যগুলা পাবলিকলি যারা প্রচার করে, আল্লাহর কসম করে বলি, ওরা নিকৃষ্ট, জানোয়ার শুকরের চাইতেও নিকৃষ্ট। আপনি হয়তো মনে মনে বলবেন, হুজুর আপনি এত খারাপ ভাবে বললেন, নিকৃষ্ট শুকরের চাইতে নিকৃষ্ট কেন বললেন? কসম আল্লাহর, এটা আমি বানায়া বলি নাই।
হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। কয় শ্রেণীর? জোরে বলেন। তিনটা আঙ্গুল উঁচা করেন যাতে ভুলে না যান। তিনটা শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার, মুদিমিনুল খামরে, যারা মদ্যপান করে, শরাব পান করে, মাদক সেবন করে, আছে না নাই? বিড়িখোর দেশে আছে না নাই? পাবনাতে একটাও নাই। মদখোর আছে না নাই? আহা, ইদানিং এই ফেসবুক থাকার কারণে দেখলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা বিড়ি খাচ্ছে। ঢাকা শহরে 12-13 বছরের ছেলেরা কিশোর গ্যাং তৈরি করছে। নাউজুবিল্লাহ বলে। 14 বছরের এক কিশোরকে বন্ধু বান্ধবরা মিলে খুন করে ফেলেছে। কিশোর গ্যাং তৈরি করছে, মাদক সেবন করছে প্রকাশ্যে। স্কুলের বাচ্চাদের ব্যাগের মধ্যে ইয়াবা ট্যাবলেট পাওয়া যাচ্ছে। ঘৃণার সাথে করে নাউজুবিল্লাহ। আমি গোপালগঞ্জে এক মাহফিলে গেলাম, গোপালগঞ্জের মাগুরাতে মাহফিলে যাওয়ার পরে স্টেজে ওঠার আগ মুহূর্তে আমার কাছে এক ভদ্রলোক আসলেন, এসে বলে, হুজুর আপনার কাছে খুব হাতে পায়ে ধরে অনুরোধ করি, এই মাহফিলে আমার ছেলে এসেছে। আমার ছেলে মাত্র ক্লাস 9-এ পড়ে। আমার সেই 9-এ পড়া ছেলেটা মদ্যপান করছে প্রকাশ্যে। আমি একান্তে দেখে আমার ছেলেকে পায়ে ধরেছি বাবা হয়ে, যে আমি তোর বাবা, আমি তোর পায়ে ধরে বলছি তুই মদ খাবি না। এর মধ্যে আমাদের বংশের সম্মান জড়িত, এর সাথে আমাদের সামাজিকতার অবস্থান জড়িত। তুই মদ্যপান করলে তুই আমাদের একটা মাত্র ছেলে, আমাদের জীবনের কি মূল্য আছে? আমি আমার ছেলেকে ফেরাতে পারি না। হুজুর আপনি যেহেতু ওয়াজে আসছেন, ছেলেকে একটু বোঝান। আমি ছেলেকে ডেকেছি, একান্তে ডেকে তাকে নসিহতমূলক অনেকগুলা কথা শুনিয়েছি, অনেকগুলা কথা বলেছি। আমি আপনাদের সামনে সে কথা তুলে ধরা আমার উদ্দেশ্য হলো, ছেলে পরে মাত্র ক্লাস 9-এ, বয়স আর কত হবে আপনাদের চিন্তা করেন তো। ক্লাস 9-এ পড়ে একটা ছেলে বাবা ছেলের পায়ে ধরেছে, আমার ছেলে মদ খায়। আফসোস, আমি বহু মাহফিলে বলেছি, আজও বলছি, বাংলাদেশের বুদ্ধিজীবী যাদেরকে মনে করা হয়, বাংলাদেশের নাস্তিকদেরকে বুদ্ধিজীবী মনে না করে যদি বাংলাদেশের হক্কানি আলেম ওলামা পীর বুজুর্গদেরকে বুদ্ধিজীবীর সম্মান দিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হতো, আল্লাহর কসম গোটা বাংলাদেশের সবগুলি প্রতিষ্ঠান মাদক মুক্ত হয়ে যেত। কিন্তু আলেমদেরকে কি সেই সম্মান দেওয়া হয়? আলেমদের সেই সম্মান দেওয়া হবে দূরের কথা, আলেমদেরকে বলা হয় মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে বলে জঙ্গিবাদ, আলেমদেরকে বলা হয় রাজাকার, আল বদর, আল শামস, উগ্রবাদ, টেরোরিস্ট, টেরোরিজম, কত শব্দ আমাদের জন্য আবিষ্কার করেছিল। যারা এগুলো আবিষ্কার করেছিল, আমি ছোট্ট করে বলছি, আপনাদের আঘাত দেওয়া আমার উদ্দেশ্য নয়। প্রায় 5 মাস হয়ে গেল স্বৈরাচার পালিয়েছে, যারা মাসে মাসে বাংলাদেশ থেকে জঙ্গি ধরত। এবার আপনারা বলেন, এই 5 মাস হয়ে গেছে একটা জঙ্গি ধরা পড়েছে? আরো চিৎকার দিয়ে বলেন, সেই জঙ্গিগুলা গেল কোথায়? সেই জঙ্গিগুলা কোথায় গেল? এর দ্বারা বোঝা যায় এই প্রথম আলো গোটা বাংলাদেশের দাড়ি এবং টুপিওয়ালাদেরকে জঙ্গি বানিয়ে বিশ্ববাসীর কাছে মুসলমানদের মান সম্মান নষ্ট করেছে। প্রিয় যুবক ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, যারা মুসলমানদের বদনাম করতে চায় সেই সমস্ত শত্রুদেরকে, তাদেরকে মোকাবেলা করতে আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আলেম ওলামাদেরকে কেন বুদ্ধিজীবীদের কাতারে শামিল করার কথা বললাম শোনেন। মাদ্রাসায় যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করছে, আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলবেন, সত্য হলে সত্য বলবেন, আমি অসত্য বলে প্রতিবাদ জানাবেন। মাদ্রাসা পড়ুয়া লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী দেশে আছে না নাই? মদ, জুয়া, গাঁজা, আফিম, হেরোইন তো দূরের কথা, একটা ছেলের হাতে একটা সিগারেট দেখতে পারবেন? সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমার প্রশ্ন হচ্ছে, একই বয়সের ছেলে মেয়েদেরকে
আলেম ওলামারা এইভাবে কন্ট্রোল কেমনে করলেন? রাত যখন 3টা বাজে বড় বড় জামিয়াতে যাবেন, মাদ্রাসায় যাবেন, গিয়ে দেখবেন গোটা পৃথিবী যখন ঘুমের ঘরে আচ্ছন্ন, নীরব নিস্তব্ধ, তখন 12 বছর বয়স, 14 বছর বয়সের ছেলেরা, 20 বছরের ছেলেরা তাহাজ্জুদে দাঁড়ায় চোখের পানি ফেলতেছে। কি গল্প মনে হচ্ছে আপনাদের কাছে? কাল্পনিক গল্প মনে হচ্ছে? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি শিশুকাল থেকে একেবারে ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়েছি, স্কুলে পড়েছি আগে। আল্লাহর রহমতে 11 বছর বয়সে 30 পারা কোরআন মুখস্থ করেছি। 2001 সালে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 30 পারা কোরআন এক রাতে, এক দাঁড়াতে খতম শেষ করে শুনিয়ে দিয়েছি, মুখস্থ। আলহামদুলিল্লাহ বলেন। আমার তারাবির নামাজে তেলাওয়াত শোনার জন্য ধানমন্ডি জামি মসজিদে হাজার হাজার মানুষের ভিড় জমে যেত শিশুকালে। সামান্য একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার একটা খুদে ভক্ত ছিল ধানমন্ডির, নাম ছিল তাওসিফুর রহমান, নামটা আমার মনে আছে। সম্ভবত প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে সবেমাত্র ভর্তি হয়েছে। ছেলেটি দিনের বেলায় যখন আমি কোরআন পড়তাম, তখন ছেলেটি আমার পাশে এসে বসে থাকতো। সারাদিন সুযোগ পেলেই এসে আবার কোরআন শুনতো। আর তারাবির নামাজি একদিনও নামাজকে বাদ দেয় নাই। পরে স্কুলে কিন্তু কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল, চিল্লায় এখন আল্লাহু আকবার। এমন আশিক কোরআন পৃথিবীতে আছে না ভাই? আলহামদুলিল্লাহ বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।